এই দিদি, নে এটা। কি এটা? জানি না, জাম্বু দিল। মারবো টেনে এক চর। জাম্বু কিনে? ও মা, আমার কি দোষ দিদি? তোর ধলুদাই তো বললো ওকে জাম্বু বলতে। জামাইবাবু একটু বড় তো, তাই শর্টে জাম্বু। কেন, জাম্বুবান খারাপ কি? হনুমান একটা। সে তুই জানিস, ধলুদাটা দিল, নে। ধলু না তো, ভালু। জাম্বুবান কোথায় দেখি? কি লিখেছে রে দিদি? তোর কি দরকার? ভাগ এখান থেকে। মাকে বলে দেব কিন্তু, জাম্বু চিঠি দিয়েছে তোকে। যা বল গিয়ে, পরে আবার আসিস আমার কাছে ফুচকা খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না। এই দিদি, সন্ধ্যায় ফুচকা খেতে নিয়ে যাবি? আজ হবে না, কাজ আছে। ব্যাস, আর বলতে হবে না। ঠিক বুঝেছি, জাম্বু তোকে দেখা করতে বলেছে। আমাকে ফেলে দুজনে ফুচকা খাবি না কিন্তু, বলে দিলাম। এই, তুই যা তো এখন, আমার মাথা খাস না আর। এই, ডেকেছো কেন? এই রায়া, এত দেরি করলে কেন? সেই কখন থেকে বসে আছি। ইস, ডাকলেই আসতে হবে নাকি? রোজ রোজ আসতে আমার বইই আছে। রোজ রোজ কোথায়? 3 দিন তো আসোনি। ভাগ্যিস আজ রিয়ার সাথে দেখা হলো রাস্তায়। তোমার নাকি জ্বর হয়েছিল, কমেছে? ও, তাই ডেকেছো বুঝি? ডাক্তারি করবে? ওষুধ খেয়েছো কিছু? না না, আমি কথায় কথায় তো ওষুধ খাই না, এমনিতেই কমে গিয়েছে। ডেকেছো কেন এখন বলো? আরে বললাম তো, শুনলাম শরীর খারাপ তাই। আমাকে এখানে না ডেকে বাড়িতে গিয়ে তো রুগী দেখে আসতে পারতে, ভিজিট দিতাম। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তুমি এত রাগী কেন? আমার তো কথা বলতেই ভয় লাগে। তাহলে কথা বলো না, ডেকে এনে আবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করা হচ্ছে। আমি মোটেও ঝগড়া করিনি। ও, তার মানে আমি ঝগড়া করছি? থাক, তাহলে এমন ঝগড়ুটে মেয়ের সাথে তোমার সম্পর্ক রাখারই দরকার নেই। ওই দেখো, তুমি নিজেই বলছো, তারপর আবার আমার উপর চাপিয়ে দিচ্ছ। এই, শরীর দুর্বল নেই তো? হ্যাঁ, শরীর দুর্বল হলেই তো তুমি খুশি হও। তাহলে আর কোমর বেঁধে ঝগড়া করতে পারবো না তোমার সাথে। উফ, বাবারে বাবা, তোমার কি ঝগড়া লগ্নে জন্ম হয়েছিল? কথা বলতেই তো ভয় লাগে। থাক তাহলে, আর কথা বলতে হবে না। খারাপ মেয়ে তো আমি? না, ঠিক খারাপ মেয়ে তো বলা যাবে না, তবে তবে কি? বলো তাড়াতাড়ি, কেমন মেয়ে আমি? পচা মেয়ে। আচ্ছা, কাল সকালে পেপারে খবর আসবে, দেখো। পচা এক মেয়ের হাতে এক গো বেচারা ডাক্তার দিনে দুপুরে খুন হয়েছে। হ্যাঁ? খুন করার মতলব করছো নাকি আমাকে? তা নয় তো কি। তার আগে এটা খেয়ে নাও তো দেখি। আরে এ তো ঠেকুয়া, আমার প্রিয় খাবার। কি করে জানলে? তার জানবো না? তুমিই তো বলেছিলে তোমার বাবার কাজের সূত্রে তোমরা আগে বিহারের পাটনায় থাকতে। বিহারে থেকেছো আর ঠেকুয়া খাবে না? সে কি হয়? উফ রায়া, তোমার তুলনা নেই। কোথায় পেলে ঠেকুয়া? আরে পাশের বাড়ির কাকিমা আছে না, ওনারা তো বিহারি। আজ সকালে অনেকগুলো দিয়ে গেল। ছট পুজো আছে তো। তুমি খাও ঠেকুয়া? না বাবা, ঠেকায় না পড়লে কি কেউ ঠেকুয়া খায়? যা শক্ত, পুরো দাঁতের লড়াই। আমার কিন্তু বেশ লাগে। প্রথমে একটু শক্ত, কিন্তু পরে খুব মিষ্টি, ঠিক তোমার মতো। ডাক্তার তো সে কাঠখোট্টাই রয়ে গেলে। কি সব নরকঙ্কাল ঘেটে ডাক্তার হয়েছ? হবু বউকে কোথায় সুন্দর সুন্দর কথা বলে ইমপ্রেস করবে? তা না তো, তুলনা দিল কিনা ঠেকুয়া। যাই আমি, এখন খুব শিক্ষা হয়েছে আমার। আরে এই তো এলে, দুম করে চলে যাচ্ছ। কোনো বিশ্বাস নেই তোমাকে। ডাক্তার তো দুটো কথা বললে তারপর আবার ভিজিট চেয়ে বসবে। এই শোনো শোনো রায়া, চলো ফুচকা খেয়ে আসি। এই, তোমাকে কে বললো ফুচকা খাওয়ার কথা? নিশ্চয়ই ওই রিয়াটা খুব ফচকে হয়েছে। তোমাকে কি বলে জানো? হ্যাঁ জানি, জাম্বু। জাম্বুবান একটা। কি রে রিয়া, তোর দিদি কোথায়? এত রাত্রি হয়ে গেল, খাবে কখন? দিদির তো পেট ভরা বলেছে, খাবে না। ও মা, পেট ভরা কেন? আবার নিশ্চয় বাইরে খেয়ে এসেছে। কি যেন ছাইপাশ খেয়ে আসে।
না না, ছাইপাশ কোথায়, ফুচকা খেয়ে এসেছে। ফুচকা? আবার? মনে নেই কদিন আগেও তো ফুচকা খেয়ে পেট খারাপ করলো। চল তাহলে তুইও খেয়ে নে। আমারও তো পেট ভরা, আমিও খাবো না। হ্যাঁ, পেয়েছিস কি তোরা দুই বোন? কি খেয়েছিস তুই? ওই একই ফুচকা। উফ, তোরা দুটোতে পাগলই করে দিবি আমাকে। ফুচকা খেয়ে কিছু হলে কি হবে বলতো? না, হবেই না কিছু, সাথে ডাক্তার ছিল তো। ডাক্তার ছিল মানে? ঠিক করে বল। আরে আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে যে ডাক্তার এসেছে সেও ছিল। সে তো বাচ্চা ছেলে, সবে ডাক্তারি পাশ দিয়ে এসেছে, সেও ফুচকা খায় নাকি? খায় মানে খুব খায়, গপ গপ করে খায়। কোনো চিন্তা করো না, আমাদের পেটে কিছু হলে ওষুধ দেবে বলেছে। ওই ডাক্তারকে তো তোরা ভালোই জিনিস দেখছি। তাই স্বাস্থ্যকেন্দ্রের ওই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাস তো আমাকে। কদিন ধরেই হাঁটুটা ব্যথা করছে বড্ড। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। এরপর তো সবাই আমরা ওই ডাক্তারকেই দেখাবো, ভিজিটও লাগবে না। কেন ভিজিট লাগবে না কেন শুনি? কি বলছিস বলতো রিয়া? কিছুই তো বুঝতে পারছি না। এই মানে আমার পেট ভর্তি মা, আমিও আর রাত্রে খাবো না, তুমি আর বাবা খেয়ে নাও। গুড নাইট। কি ব্যাপার কি তোর রিয়া? বড্ড বাচাল হয়েছিস। আমি আবার কি করলাম দিদি? আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি দিদি এখন। বকবি না একদম, বকলে আমি জাম্বুকে নালিশ করে দেব কিন্তু। ওই জাম্বুবানকে কি বলবি রে? ও তো আমার সাথে কথা বলতেই ভয় পায়, তোকে আবার বাঁচাবে? আমি এখান থেকে সব শুনেছি। মাকে কি সব বলছিলিস? মা যদি কিছু টের পায় তাহলে তোকে এমন মার মারবে না। ভালো হবে না বলে দিলাম দিদি। আমি না তোকে কত ভালোবাসি, জাম্বু তোকে যা বলতে বলে বলে দিই না বল। সে ঠিক আছে, তুই হচ্ছিস মেঘদূত, তবে ওর বেশি চামচা। উফ, খুব পেটে ব্যথা করছে। ওরে বাবা রে বাবা, খুব পেটে ব্যথা করছে। ও মা গো, প্রচন্ড ব্যথা, আর পাচ্ছি না। হঠাৎ করে পেটে ব্যথা কেন করছে তোর? দাঁড়া, মাকে ডেকে আনছি। মা, ও মা। উফ, আর পাচ্ছি না, খুব ব্যথা। ও মা, তাড়াতাড়ি এসো না একবার, রিয়ার পেটে খুব ব্যথা হচ্ছে। ও মা। আসছি রে আসছি। তোরা দুই বোনে আমাকে জ্বালিয়ে মারলি। কোথায় দেখি কি হয়েছে? এই রিয়া, তোর আবার কি হলো? ও মা, খুব পেটে ব্যথা করছে, ভালো লাগছে না। আরও খা ফুচকা। একদিন দিদির পেটে ব্যথা আর একদিন বোনের পেটে ব্যথা। আজকাল যেন বেশি ফুচকা খাওয়ার হিড়িক উঠেছে তোদের। দেখি আর মাধু ডাক্তারের কাছে যাই। আই না না, মাধু ডাক্তারকে দিয়ে হবে না, কি সব গুড়ি গুড়ি বড়ি দেবে, কমবে না। অন্য ডাক্তার ডাকো মা। উফ, কি পেটে ব্যথা। ও বাবা, আবার অন্য ডাক্তার এখন কোথায় পাবো? তাহলে কুণ্ডু ডাক্তারকে ডেকে আনি, খুব ভালো উনি, বেশ নাম ডাক। হ্যাঁ মা, সেই ভালো, কোন ডাক্তার ভালো ডাক্তার। উফ না না, কুন্ডু মুন্ডু চলবে না, উনি বড্ড গোমরা মুখ। ওর মুখ দেখলেই আরো পেটে ব্যথা বেড়ে যাবে আমার। দিদিকে দেখলে যেমন অনেকের মুখ শুকিয়ে যায়। মানে কি বলছিস তুই? ওরে বাবা রে বাবা, কি পেটে ব্যথা। আরে ওই ডাক্তারটাকে ডাকো না। কাকে? কোন ডাক্তার? আর মাস জ্বালিয়ে খেলো একেবারে। কোন ডাক্তার শুনি? আরে জাম্বুকে, মানে এই মানে স্বাস্থ্যকেন্দ্রের ধলু ডাক্তারকে, তোমাকে বলেছিলাম না। ওরে বাবা রে বাবা, কি পেটে ব্যথা, খুব ভালো ডাক্তার সে। ও, ওই ডাক্তারটাকে তুই তো চিনিস। জানা রায়া, ডেকে আন না তাকে। দেখছিস তো বোনটার পেটে ব্যথা, বেশি বাড়াবাড়ি হলে আবার হসপিটালে ভর্তি হতে না হয়। এই যে সদ্য পাশ করা কাঁচা ডাক্তারবাবু, কেমন দেখছেন আমার বোনকে? পেট ব্যথা কমাতে পারবেন তো? মানে কাঁচা ডাক্তার মানে কি? এই কিরকম কথা রায়া? কিছু মনে করবেন না ডাক্তারবাবু। তা কেমন দেখছেন আমার মেয়েকে? কি যে সারাদিন ফুচকা খেয়ে যায় কে জানে। আমি দেখছি কাকিমা, আর আমাকে প্লিজ আপনি বলবেন না, তুমি বললেই ভালো লাগবে। আহারে ঢং যত। আহা,
কি ভালোবাসা! উফ, কি পেটে ব্যথা! কিছু ওষুধ দাও বাবা মেয়েটাকে, সকাল থেকে পেটে ব্যথা। হ্যাঁ মানে দিচ্ছি, তবে ওর তো সেরকম কিছু দেখছি না। ও মা গো, আর পারছি না, তাড়াতাড়ি ওষুধ দাও। নিশ্চয়ই কোনো মতলব বাড়ছে মেয়েটা, সব সময় দুষ্টু বুদ্ধি মাথায় চলে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। এটা খাইয়ে দিন, মনে হচ্ছে কমে যাবে। এই রিয়া, দে না মরা বোনকে ওষুধটা খাইয়ে। আহ, বেশ ভালো লাগছে এবার। সাংঘাতিক ডাক্তার মা, একেবারে অসাধারণ। ভবিষ্যতে অনেক বড় ডাক্তার হবে। জানতাম সব তোর নাটক, আর তার সাথে ইনিও জুটেছেন, জাম্বুবান কোথাকার। মানে আমি কিছু জানতাম না। না মানে আর কি। একদম চুপ, দুজনে ফন্দি করে নাটক করছে যেন যাত্রাপালা। আহা, তুই এরকম করছিস কেন রে রায়া? ছেলেটা কত ভালো বলতো, রিয়াকে কি একটা ওষুধ দিল, একেবারে চাঙ্গা। খুব বড় চিকিৎসক হবে তুমি একদিন। ধন্যবাদ কাকিমা। ব্যাস, তাহলে হয়েই গেল। একেই এখন আমাদের গৃহ চিকিৎসক করে দাও মা। আর একটা কথা, এই ধলু ডাক্তারের সাথেই দিদির বিয়ে দিয়ে দাও। মানে কি সব বলছিস তুই? দিদির বিয়ে এই ডাক্তারের সাথে? মোটেও না, ওই জাম্বুবানকে কে বিয়ে করবে? আমি তো করবই না, সবসময় ডাক্তারি কথা বলে। কি বলছিস তুই? চিনিস ওকে? এই মানে তেমন চিনি না, জানিও না। রিয়া, আজকে কেউ তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। ও মা, সব মিথ্যে বলছে দিদি। ওদের দুজনের খুব ভাব। আর পাত্র হিসেবে ধলু ডাক্তারকে তোমার পছন্দ কিনা বলো? এবারে সব বুঝতে পেরেছি আমি। ডুবে ডুবে জল খাওয়া, এই ডাক্তারের সাথে এই রোজ ফুচকা খাওয়া হয়। কাকিমা, আসলে রিয়া আমার বোনের মতো, ফুচকা এত ভালো খায়, তাই আর কি। আর রায়া কে হয় তোমার শুনি? কিরে রায়া, তলে তলে এত? আমাকে বললেই তো হতো। পাত্র হিসাবে তো আর মন্দ নয় এই ঢোলু ডাক্তার। হ্যাঁ, বেশ ভালোই লাগে আমার। হ্যাঁ, আর রায়াকে আমারও খুব পছন্দ, আমার বাড়ির সবারও। কি জাম্বু, আমার নাটকটা কেমন হলো? ভালো, বেশ ভালো। কার্য তো সিদ্ধি হলো, ভালো। হ্যাঁ, সব ভালো যার শেষ ভালো। আপনারাও আসবেন কিন্তু আমার এই মেয়ের বিয়েতে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বর্ষায় ভাতের হোটেল। নামগুলি হলো সৌরভ দেব, পহরমুড়া, ত্রিপুরা থেকে; অভিষেক, নাটোর, বাংলাদেশ থেকে; প্রিয়াঙ্কা ঘোষাল, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; লামিয়া, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; মিনহা জাহান সাইফা, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে; রাইমা পাত্র, বাগনান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; আয়ান ও আকাইদ, নরসিংদী, বাংলাদেশ থেকে; ফারজানা আক্তার সীমা, পটুয়াখালী, বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; কেয়া ঘোষ, আসানসোল, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, রিয়ার কি সত্যিই পেটে ব্যথা হয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।